আসন্ন নির্বাচনে মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার কংগ্রেস প্রার্থী জুলফিকার আলীর বিশেষত ক্রমবর্ধমান জনসমর্থন তাকে আরও আত্মবিশ্বাসী করে তুলছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে কংগ্রেসের দলবদল চলছে এবং প্রাক নির্বাচনী মুহূর্তেও তা অব্যাহত আছে, তা রানীনগর বিধানসভায় কংগ্রেসকে যে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। সোমবার কয়েক হাজার কর্মী সমর্থকের ভিড়ে মেগা র্যালির মধ্য দিয়ে নিজের নির্বাচনী প্রচার সেরে রানীনগরের কংগ্রেস প্রার্থী জুলফিকার আলী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের অকপট উত্তরে কি বলেছেন শুনুন। সেন্ট্রাল ফোর্সের নজরদারিতেই হবে, এবারে ভোট নিয়ে কি বলবেন? দেখুন, 2011 সালে সোনিয়াজি চেয়েছিলেন বলেই 34 বছরের বামপন্থী সরকারের পতন হয়েছিল। এবারও নির্বাচন কমিশন চাইছে মানুষ নির্বিঘ্নে ভোট দেওয়াতে, তাই বিরোধী জনপ্রিয় প্রার্থীদের জয় নিশ্চিত। বিগত দিনে তৃণমূল কংগ্রেসের বিধানসভা ক্ষেত্রে উল্লেখযোগ্য ঘটাতে পারেননি, এবার কি জোড়া ফুল প্রতিশ্রুতি দিয়ে ভোটদাতারা কি মানবেন? এবার মোটেই না। সকলেই জানেন বিগত 5 বছরে কংগ্রেস বা অন্যান্য দল ছেড়ে বিগত 5 বছরে বিধায়ক গাড়ি থেকে নেমে শুধু ফিতে কাটা ছাড়া অন্যান্য ছিটেফোঁটা কিছু হয়নি। তাই এবারও কংগ্রেস দলকে ভোট দেবেন মানুষ। দৈনিক খবর কি পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দল ছেড়ে কংগ্রেসের শিবিরে যোগদান করছেন যুব সমাজের প্রতিনিধিরা, কি বলবেন? মনে রাখবেন, যুব সমাজই পারে দেশকে সঠিক পথে পরিচালিত করতে। তাই দলে দলে যুব সমাজের প্রতিনিধিরা কংগ্রেস দলে যোগদান করছেন। তাই তাদের মা বাবারাও অতি অবশ্যই কংগ্রেসকে প্রার্থী হিসেবে আমাকে ভোট দেবেন। আপনি তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম না করে বলেছেন বুথ জ্যাম কিংবা ছাপ্পা ভোট জয়ের স্বপ্ন নাকি স্বপ্নই থেকে যাবে, কিন্তু কীভাবে থাকে? দেখুন, এটা উপনির্বাচনও না, পঞ্চায়েত নির্বাচনও না, পৌরসভা নির্বাচনও না। তাই ইলেকশন কমিশন এবার ভোট কেন্দ্রের ভেতরে কোনো রাজনৈতিক দলের কাউকে ঢুকতে দিবে না। শুনছি একটা কথা যে এজেন্টও নাকি ভেতরে ঢুকতে দেবে না, সেটা কনফার্ম খবর এখনও না। যদি নোটিফিকেশান হয় তাহলে হয়তো 100 মিটারের বাইরে এজেন্ট থাকতে হবে, ভিতরে হয়তো এজেন্ট থাকবে, সেটা কনফার্ম না। যদি হয় পরে জানতে পারবেন আপনারা সকলেই, নোটিফিকেশান আসবে ইলেকশন কমিশনের তরফ থেকে। কংগ্রেস দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী আপনার বিধানসভা ক্ষেত্রে এসে বলে দিয়েছেন জুলফিকার আলী জিতেই রয়েছে, শুধু সার্টিফিকেট নেওয়ার অপেক্ষা। এই ক্ষেত্রে আপনার কী প্রতিক্রিয়া? তো দেখতেই পাচ্ছেন জনসমুদ্র, মানুষের ঢল, মানুষের ভালোবাসা। কী বলবো, চার থেকে দেখতে হবে 100% দাদা যেটা বলে গেছে সেটাই হবে। অন্যান্য দল সেলিব্রিটি নিয়ে এসে এত লোক জমায়েত করতে পারে না, আজকে আপনার মিছিলে এত লোক, হাজার হাজার লোক, যেখানে রাস্তায় জায়গা দেওয়া যাচ্ছে না, সেই বিষয় নিয়ে কী বলবেন? না, দাদার হাত আমার মাথায় আছে, ওটাই এনাফ। আর দরকার হবে না সেলিব্রিটি আনার মধ্যে। তৃণমূলের একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা হয়েছিল, তৃণমূল যে সভা করেছিল কালকে, কংগ্রেসকে বলেছিল তোমরা পুরো মুর্শিদাবাদের লোক নিয়ে এরকম একটা সভা করে দেখাও। আজকের সভা নিয়ে কী? দেখুন, প্রথম কথা হচ্ছে কালকে যেটা হয়েছিল সেটা মিনিমাম 5টা বিধানসভার লোক নিয়ে এসেছিল। 5টা বিধানসভা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, লালবাগ। তো কত লোক হয়েছিল কাউন্টিংয়ের জন্য কি আমি তো বলতে পারবো না। উনি আইটি সেক্টরে অনেক লোক বসে রেখেছেন, যে আমাদের ফেসবুক পেজ ডিলিট করে দিচ্ছে, নিউজ ডিলিট করে, তাকেই বলেন বসে বসে কাউন্ট করলে উনি বলে দিতে পারবেন কত লোক হয়েছিল। আর এটা শুধুমাত্র আমাদের একটা ব্লকের লোক, আমাদের 2টো ব্লকের লোক, বিধানসভার লোক, ওটা একটা ব্লকের লোক। এরা সব প্রপার ভোটার। ঘুরছি লক্ষ্মণপুর এই সমস্ত বুথের মানুষজন বলছে যে আমরা তো আমাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারি না, এনে রিগিং হয়ে যায়। এবার কি সে আশঙ্কা রয়েছে? এবার আমি প্রত্যেককে বলেছি একটা বুথও র্যাগিং হবে না। কেউ কাউকে বাড়ি থেকে ভয় দেখালে সঙ্গে সঙ্গে আমাকে কল করবে, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে নিয়ে এসে ভোট দেওয়ানো হবে, ভয়ের কোনো কারণ নেই। আজকেও একটি ব্যক্তি আজকে এই র্যালিতে যোগদান করার জন্য তার বাড়িতে পুলিশ প্রশাসন গিয়ে গেটে বাড়ি দিচ্ছে, হুমকি দিচ্ছে পরিবারকে, এই বিষয়টা নিয়ে কী বলবো? সেটাও দেখছি, হাই অথরিটির সঙ্গে কথা বলেছি, আবার কথা বলবো, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে। কংগ্রেসের খবরে লাইক দিলে, কংগ্রেসের পোস্টে শেয়ার করলে মার্কেটে হচ্ছে। হ্যাঁ, আজকে কংগ্রেস কর্মীকে মেরেছে, সকালে বললাম একবার। এইরকম অবস্থা হয়েছে ওদের তৃণমূলের। এই জবাব ব্যালট বক্সে দিয়ে দেবে মানুষ। তবে নির্বাচনের প্রাক্কালে মুর্শিদাবাদে কংগ্রেস যে তাদের হারানো জমি পুনরুদ্ধারে অনেকটাই সফল, তা এক বাক্যে স্বীকার করছেন এলাকার রাজনৈতিক বিশ্লেষক মহল। মুর্শিদাবাদ থেকে রথীন সিংহ রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায়
হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে